ধন্যবাদ। এবার একবার সিঙ্গুরের ছবি দেখে নেওয়া যাক। সিঙ্গুরে কোথাও একটা বিএলওদের মধ্যে আতঙ্কের ছবি দেখা যাচ্ছে। টেনশনে আছেন তারা, ভয়ে আছেন তারা। যে লিস্ট, সেই লিস্টে সিঙ্গুরে বিএলওদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। তারা যে নাম আপলোড করেছিলেন সেখান থেকে যে নামগুলো বাদ গিয়েছে তা দেখে তো তাদের রীতিমতো চোখ কপালে। রানা রয়েছে সরাসরি আমার সঙ্গে, কি বলছেন বিএলওরা? রানা। হ্যাঁ অতনু, দেখো একদমই তাই। মানে এই যে নতুন ভোটার লিস্ট পাওয়ার পরে কিন্তু বিএলওদের চোখ কপালে উঠেছে। ইতিমধ্যেই তারা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছে। যে সমস্ত বিএলওরা পুজোর পর থেকে প্রায় দীর্ঘ 3.5 থেকে 4 মাস ধরে তারা বাড়ি বাড়ি গিয়ে তারা হিয়ারিংয়ের কাজ করেছেন, সেই সমস্ত লজিক্যাল ডিসপেন্সের জন্য যে সমস্ত ভোটারদের তারা বিডিও অফিসে নিয়ে এসেছেন, কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছেন এই যে বিএলওরা যারা নতুন ভোটার হাতে পাওয়ার পর ভোটার লিস্ট হাতে পাওয়ার পর, বিশেষ করে যাদের কোনো হিয়ারিংয়ে তাদের ডাকা হয়নি তাদের নাম বাদ তোমার দেওয়া হয়েছে। পাশাপাশি হিয়ারিং হয়ে গেছে, তার প্রয়োজনীয় ডকুমেন্টও তারা তুলে দিয়েছে, কিন্তু তাদের নামও তোমার বাদ গেছে। ফলে এক প্রকার তুমি দেখতেই পাচ্ছ হচ্ছে বিএলওরা একদম ভোটার লিস্ট নিয়ে তোমার দাঁড়িয়ে আছে যে তারা কিভাবে এখন উত্তর দেবে সেই সমস্ত ভোটারদের কাছে। কি বলবেন এই যে ভোটার লিস্ট পাওয়ার পর? হ্যাঁ, আমরা এই ভোটার লিস্ট দেখে, ফাইনাল লিস্ট দেখে আমরা প্রচণ্ড আতঙ্কিত। কারণ এখানে অনেক ধরনের আমরা সমস্যা দেখতে পাচ্ছি। আমাদের পঞ্চায়েতের বিভিন্ন বুথে দেখা যাচ্ছে যে তাদের কোনো রকম হিয়ারিং না হওয়া সত্ত্বেও তাদের নাম ডিলিট করা হয়েছে। তাদেরকে কোনোভাবে নোটিফাই পর্যন্ত করা হয়নি, কিন্তু তাদের নাম অজ্ঞাত কারণে ডিলিট করা হয়েছে। তাহলে কি এখন কি উত্তর দেবেন সেই সমস্ত ভোটারদের? সেটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত এবং আমরা সেই সমস্ত ভোটারের প্রতি আমরা সমব্যথী। কারণ এটা এই যে ডিলিট হলো তাদের নাম, এটা কিন্তু তাদের কোনো ভুলের জন্য নয়। এটা কার ভুলের জন্য অ্যাকচুয়ালি সেটাও আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। কারণ কি উত্তর দেবেন এই যে ভোটার লিস্ট পাওয়ার পর? তো আপনারা খুব আতঙ্কিত মধ্যে রয়েছেন। আমরা সত্যি আতঙ্কিত, কারণ ইলেকশন কমিশন থেকে প্রথম থেকে বলা হয়েছিল যে বৈধ ভোটারদের নাম কোনো মতে বাদ যাবে না, কিন্তু আমার বুথেতেই দেখতে পাচ্ছি একজন বয়স্কা মহিলা, যার বয়স হচ্ছে 91 বছর, তিনি বহু ভোট দিয়েছেন, তাকে হিয়ারিংয়ে ডাকা হয়নি। খসড়া লিস্টে তার নাম ছিল, কিন্তু হিয়ারিংয়ে কোনো রকম না ডাকা সত্ত্বেও তার নাম আজকে দেখছি পুরোপুরি বাদ, ডিলিটেড হয়ে গেছে। এর কোনো কারণ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এখন নিরাপত্তা কে দেবে আপনাদের? সত্যি বলতে নিরাপত্তা দেওয়ার তো কেউ নেই। আমরা কিভাবে বাড়ি যাব, বাড়ি সত্যি আমরা একটা আশঙ্কার মধ্যে, একটা খুব সংকটের মধ্যে রয়েছি আমরা তো কি তাদের গিয়ে কি উত্তর দেবো? তারা যখন বলবে আমাদের যে এই একটা বৃদ্ধ ভোটার যে এখনো জমিতে আলু দেখতে পাচ্ছে না, আলু ভাঙছে, তার ডিলিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেরকম কোনো হিয়ারিংয়ে ডাকা হয়নি, খসড়া তালিকার নাম ছিল, তার সত্ত্বেও তাদের কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে শুধু। এই জন্য আমরা খুবই আতঙ্কিত। আমরা সত্যি আমরা কিভাবে কি বাড়িতে গিয়ে বা তাদের কি বলবো, কিভাবে আমরা পাড়ায় যাব, পাড়ায় গিয়ে তাদের বলবো বা জিজ্ঞেস করলে কি বলবো, সেটা নিয়ে আমরা খুবই আতঙ্কিত। ধন্যবাদ। অর্থাৎ কিছু মানুষ এমন রয়েছেন যারা টেনশনে পড়ে গেছেন এটা ভেবে যে এবার তারা কি করবেন, বিএলওরা কি করবেন। তার কারণ বিএলওরা যাদের নাম দিয়েছেন দেখা যাচ্ছে খসড়া তালিকায় তাদের নাম রয়েছে, এদিকে যখন পূর্ণাঙ্গ তালিকা বেরোচ্ছে, প্রথম তালিকা, সেখানে দেখা যাচ্ছে তাদের নাম নেই।